বাংলার প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্বের তালিকার শীর্ষের দিকে রয়েছে এই মন্দির। মায়ের এই লীলাক্ষেত্র বাংলা তথা সারা বিশ্বের কাছে কালীঘাট বা কালীক্ষেত্র নামে বিশেষভাবেই পরিচিত। এমনকি গবেষকদের মতে কালীঘাট থেকেই কলকাতা নামটির উদ্ভব হয়েছে। শুধু কি তাই, ধারণা করা হয় যে প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির লেখা সেই ভারত দর্শন বর্ণনাতেও কিন্তু কালীগ্রামের কথা রয়েছিল। তা নাকি আজকের এই কালীঘাট, আর এই কালীঘাট এখন প্রায় সম্পূর্ণরূপেই পাল্টে গেছে। পরিবর্তন হয়েছে মন্দিরের সময়সূচি। তো কখন কিভাবে এখানে আসবেন, দিনের আলো কিংবা রাতের অন্ধকারে কতটা মায়াবী হয়ে ওঠে এই সকল মন্দির চত্বর এবং মন্দিরে আনাচে কানাচে লুকিয়ে থাকা সেই প্রাচীন অজানা ইতিহাস আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ এসেছি কালীঘাট টেম্পলে। তো অনেকেই শুনেছেন যে কালীঘাট টেম্পল নতুন করে রেনোভেট হয়েছে। তো সন্ধ্যেবেলা খুব সুন্দর করে সাজানো হয় লাইট দিয়ে। তো কেমন কি লাগে সেসবই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর কি রুলস আছে, কীভাবে এখানে পুজো দেওয়া যাচ্ছে নতুন মন্দিরে, তো সেই সবই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখতে থাকুন যে কালীঘাট মন্দিরের পুরো ব্লগটা। তো আজকের কালীঘাটের যাত্রা শুরু হওয়ার আগেই চলে এসেছি আমার বাবার বাড়ি। যেহেতু কসবা থেকে কালীঘাটের ডিস্টেন্সটাও অনেক কম, তাই এখান থেকেই ডিরেক্ট যাব। তো আস্তে নাস্তেই মা প্লেটে সাজিয়ে দিল পাটিসাপটা, কাজু বরফি, মিল্ক কেক, জল ভরা এসব মিষ্টিমুখ করেই শীতের আমেজ গায়ে মেখেই এবার বেরিয়ে পড়ছি। তো এবারে কালীঘাট দর্শনে আমার সাথে যাত্রী হচ্ছে আমার 2 মা আর বাবাকে নিয়ে নতুন বছরে বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে। তো ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সতীর 51 শক্তিপীঠের মধ্যে দক্ষিণ কলকাতার এই স্থান হচ্ছে এক অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। তো প্রথমেই আমি এই তীর্থক্ষেত্রে আপনি কিভাবে আসবেন সেটাই শেয়ার করি। কলকাতার বিভিন্ন জায়গা থেকে কালীঘাটের উদ্দেশ্যে সরাসরি বাস পরিষেবা রয়েছে। আপনি স্প্ল্যানেড, হাওড়া ও শিয়ালদা থেকে বাস ধরতে পারেন, কিন্তু ট্রেনে আসলে শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন করে নিউ আলিপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো বা ট্যাক্সি নিয়ে সহজেই কালীঘাট মন্দিরে পৌঁছানো যাবে। তবে মেট্রো রেল কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কালীঘাট পৌঁছানোর একটি দ্রুত এবং সুবিধাজনক মাধ্যম। আর এই কালীঘাট মেট্রো স্টেশন থেকে কালীঘাট মন্দিরের দূরত্ব খুবই কাছে। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তো হাজরার ক্রসিং এর আগেই রাস্তাটা দিয়েই ঢুকে গেলাম। আর এই রাস্তা ধরে কিছুটা গেলেই হচ্ছে যে মায়ের মন্দির। আর এখন যেহেতু পৌষ মাস চলছে আর সামনে অমাবস্যা তিথিও রয়েছে, তো ভক্তের সমাগম খুব বেশিও হয়েছে, তাই ভিড়টাও আজ একটু বেশি ছিল। মন্দিরের বাইরে এবং ভিতরের দিকে বিগত কিছু বছর ধরে দারুণ করে ঢেলে সাজানো হয়েছে এবং ভক্তদের কথা মাথায় রেখেই গড়ে তোলা হয়েছে স্কাইওয়াকও। এবং এই স্কাইওয়াক ধরে আসলেই প্রথমেই পাবেন 3 নম্বর এবং 2 নম্বর গেটটি। এবং এই রাস্তা ধরে হাঁটতে থাকলেই দেখতে পাবেন রাস্তার দুধারে রয়েছে অনেক দোকান, যেখান থেকে আপনারা ঠাকুরের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, মায়ের কিছু মূর্তি বা ফটো ফ্রেম বা শাঁখা পলা, আলতা, সিঁদুর সবই পাবেন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এবং এই রাস্তা ধরে হাঁটতে থাকলেই দেখতে পাবেন যে কয়েকশো দোকান, এবং আর দূরে দেখা যাচ্ছে দেখুন ওই স্কাইওয়াকটি। পুরো চেঞ্জ। মন্দির 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, আর 4টের পর থেকেই খুলে যায়। আর এখন বাজে 4:15। তো দেখুন মন্দির খুলেও গেছে আর কত মানুষের লাইনও পড়ে গেছে। তো মন্দিরে যাওয়ার আগে আমরা এখানে যে দোকানগুলি রয়েছে সেখান থেকেই আগে ফুল, প্যাড়া এগুলো কিনে নিয়ে তারপরে লাইনে গিয়ে দাঁড়াবো। ভালো প্যাড়া বলেই তো শেষ হয়ে গেছে। ভালো নিয়ে আনলাম, এবার আপনার কাছে আমি হ্যাঁ আছে, প্যাড়া আছে, কোনো চিন্তা নেই। আর আগেই বলে রাখা ভালো যে কালী মন্দিরে কিন্তু প্রচুর ভক্তের যেহেতু সমাগম হয়, তাই লাইনও অনেক বেশি পড়ে। তো এখানে কিন্তু জেনারেল এবং ভিআইপি দুটো লাইনই হয়। তো এই ভিআইপি লাইনে একজন পান্ডা এক রকমের টাকা চার্জ করে। তবে সর্বনিম্ন মাথাপিছু 50 টাকা করে দিলেই কিন্তু ওরা রাজি হয়ে যায়।
তাই আপনারা আগে থেকেই ভালোভাবে পান্ডাদের সাথে কথা বলে রাজি করে তবেই মন্দিরের ভিতরে প্রবেশ করবেন এবং ওনারা ভালোভাবে পূজাও করিয়ে দেন। আর এই কালী মন্দিরের পাশেই ছিল মিশনারিস অফ চ্যারিটির একটা চার্চ। যেহেতু সামনেই 25শে ডিসেম্বর গেছে, তাই এই চার্চটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। যখন সন্ধেবেলা কালী মন্দিরের এই আলোগুলো জ্বলবে, তখন এই চার্চের আলোয় আরও কিন্তু রাস্তাটাও খুব সুন্দরভাবে সেজে উঠবে। দেখুন, প্রায় হাজারো হাজারো ভক্তের লাইনের পর আমাদের লাইন দিতে হয়েছে। তো এখন আমরা ওই জন্য ভাবছি যে জেনারেল লাইনে দাঁড়াবো নাকি ভিআইপি লাইন ধরেই ঢুকে যাব, না হলে অনেকটাই রাত হয়ে যাবে। তো তার আগে একটু মন্দিরটার চত্বরটা আপনাদের পুরোটা একটু শেয়ার করি, মানে দেখাই যে কেমন লাগছে এখন দিনের আলোতে, আর যখন একটু সন্ধে হবে লাইটও জ্বলবে তখন কেমন লাগে। আর এই দেখুন, মন্দিরের গেটও খুলে গেছে, এই গেট ধরেই কিন্তু আমরা ভিতরের দিকে যাব। আর মন্দিরে এরকমই 5টা গেট আছে, আর রাত 9টার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরটিকে বেষ্টন করে রয়েছে 4টি শিব মন্দির ও একটি রাধা মাধবের মন্দির। সকাল 6টা থেকেই এই মন্দিরের দ্বার সকল ভক্তদের জন্য খুলে যায়। আর আজকের এই নাট মন্দিরগুলো বন্ধ রয়েছে, যেহেতু আজকের ভিড়টাও অনেক বেশি ছিল, তাই দুপুরের পর থেকেই মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমরা বিকেলে আসার কারণ ছিল হচ্ছে রাত্রিরে সেই অপরূপ সৌন্দর্যটিকে অনুভব করার। জানলাম পুরাণ মতে এই সিদ্ধপীঠ নাকি বারাণসী তুল্য। তো আমরা পান্ডা ধরে এখন মেন গেটের ভেতরে ঢুকে এসেছি। তো এবার আমরা ঠাকুর পুজোর জন্য আবার ভিআইপি লাইনে লাইন দিয়েছি। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে প্রজাপতি দক্ষক এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবতা, মুনি, ঋষি, দক্ষক সকলকেই আমন্ত্রণ জানালেও আপন কন্যা সতী এবং জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি। দেবী সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই দক্ষক শিবের নিন্দা করেন। অতিরিক্ত নিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন করেন সতী। তখন মহাদেব ক্রুদ্ধ হয়ে সতীর সব দেহ স্কন্ধে নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন। তাকে শান্ত করতে বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন এবং সেই খণ্ডগুলি পৃথিবীর যে যে প্রান্তে পতিত হয় সেই সেই স্থানে গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। আর পীঠমালার তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল হচ্ছে এই কালীঘাটে। জনশ্রুতিতে রয়েছে আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে তিনি যে বেদিতে ধ্যান করছিলেন সেটি হলো ব্রহ্মবেদী, এবং দেবী তাকে নির্দেশ দেন যে নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মনন্দ গিরি নামে এক সাধক আছেন, তার কাছে গিয়ে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভটি রয়েছে তা যেন এই ব্রহ্মবেদীতে তিনি নিয়ে এসে স্থাপন করেন। আত্মারামের সাথে মায়ের আশীর্বাদ থাকায় তিনি নীলগিরিতে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন এবং দৈর্ঘ্য বলে সেই 12 হাত লম্বা শিলাটি স্থাপনও করেন। বলা হয় স্বয়ং বিশ্বকর্মা সেই শিলাকে মাতৃরূপ দান করেন, ব্রহ্মবেদীতে স্থাপনও করেন। এভাবেই স্থাপন হলেও তখন তার খণ্ডিত চরণ নিখোঁজ ছিল। 1809 সালে বরিশালের শ্রাবণ্য জমিদার শিবদাস চৌধুরী তার পুত্রের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমানের মন্দিরটি নির্মিত করেছিলেন। বর্তমানে এই মন্দিরের উচ্চতা হচ্ছে 90 ফুট। তবে করোনা মহামারীর পর থেকেই নাট মন্দির বন্ধ রাখা হয়েছে, তাই সন্ধ্যা আরতি দেখা এখন বেশ কষ্টসাধ্যই বটে। জয় মা, সকলের মঙ্গল করো। আর দেখুন, এখানে একটা ফাউন্টেন মতো করা হয়েছে। রাতে লাইটের আলোয় দারুণ লাগে, আর চারিদিকটাও লাইট দিয়ে খুব সুন্দর করেই সাজানো হয়েছে। আর মন্দিরটা হচ্ছে 90 ফুট উঁচু। মন্দিরের চূড়ায় রয়েছে 3টি কলস এবং ত্রিশূল আর একটি পতাকাও। আমরা এখন পুজো দিয়ে এই বেরোচ্ছি এবং বেরিয়ে মন্দিরের 4-5টা এবার ঘুরবো। ভালোই করে নতুন রূপে সংস্করণের পরে এখন কিন্তু মন্দিরের রূপটাই পুরো পাল্টে গেছে। মন্দির আগে যারা দেখেছেন একরকম দেখেছেন, এখন কিন্তু মন্দির সম্পূর্ণই আলাদা। চারিদিকে রেলিং, ব্যারিকেড দিয়ে খুব সুন্দর করে মন্দিরটিকে সাজানো হয়েছে।
আর এখানে বিভিন্ন মালাও আছে। জবা ফুলের মালা আপনারা মাকে দিতে পারেন, এগুলো ওই 20-40 টাকা করেই পিস। আর মায়ের ডালা 51 টাকা থেকে শুরু হচ্ছে, 51, 101, 201, 501 অবধিও আছে। আপনি যেমন ডালি ইচ্ছা দিতে পারেন। মঙ্গল ও শনিবার ভিড়টা একটু 5টি দিনের তুলনায় বেশি হয়, তাই পান্ডা নিয়েই আপনারা খুব ভালোভাবে মায়ের দর্শন করতেই পারেন। কিন্তু বেশিরভাগ মানুষই জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিয়ে থাকেন। আর এবারে আমরা যেখানে যাচ্ছি সেখানেই বলি হয়। এখানে প্রতিদিন প্রায় 10 থেকে 15টা করে রেগুলার পাঁঠা বলি হয়ে থাকে। ঠিক মায়ের গর্ভগৃহের সামনেই বলিটা হয়ে থাকে। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই মন্দির চত্বরের লাইটগুলো জ্বলতেই মন্দিরের রূপের পুরো চেঞ্জ হয়ে গেল। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপুজো ও দীপান্বিতা কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। আর সামনেই যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তাই ক্রিসমাসের জন্য লাইট দিয়ে রাস্তাটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। সুন্দরভাবে পুজো দেওয়া ও মায়ের দর্শন সম্পূর্ণ হলো। যতক্ষণ সময় এখানে কাটালাম সেই সময়টুকু ছোট থেকে বড় অবধি সবার মায়ের প্রতি অগাধ ভক্তি এবং আস্থা দেখে আমি মন্ত্রমুগ্ধ হলাম। মায়ের ডাকে আবারও হয়তো এখানে ছুটে আসব, তবে আজ এখানেই বিদায় নিচ্ছি। নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনাই করি। মা সবার যেন ভালো করে এবং মনের আশা পূর্ণ করে সবার। আর আমরা এখান থেকেই ডালা নিয়েছিলাম, তো এখানেই আমাদের জুতো খুলে রেখে গেছিলাম, তো আবারও জুতো পরে এখান থেকে রওনা দিলাম। বিকেলে যখন এসেছিলাম তখন মন্দিরের সৌন্দর্যটা এক ছিল, আর এখন যখন সন্ধ্যের পর লাইট জ্বলেছে তখন মন্দিরের সৌন্দর্যটা কেমন এক অপরূপ লাগছে সেটাও আপনাদেরকে একবার দেখালাম। বাইরের এক মন্দিরে বজরংবলী ও রাধাকৃষ্ণের পূজা হচ্ছিল, সেটাও একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবার বাড়ি ফেরার সময় আমরা একটু টুকিটাকি কিছু কিনছিলাম ঠাকুরের জিনিসপত্র, তারপরই এবার আবারও ব্যাক করব বাড়ির দিকে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। নতুন সংস্করণের পর এখন কালীঘাটের মন্দিরটি দেখে আপনাদের কেমন লাগছে। আর এরকম তীর্থস্থানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনবরতই আসতে চলেছে, তো জানতে ও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে। কি সুন্দর লাগছে দেখো রাস্তাটা। হ্যাঁ, আর এখানে রাস্তাগুলো দেখুন খুব সুন্দর করে সাজানো। আর আমরা এখন হাজরা হয়ে ভবানীপুরের দিকে যাচ্ছি। আর এই রাস্তাতেই পড়বে হচ্ছে আমার কলেজ, যেখানে আমি আগে বিএসসিতে পড়তাম, আশুতোষ কলেজ। মানে আমি পড়তাম হচ্ছে মর্নিং সেকশনটায়, মানে যোগমায়া দেবী কলেজে। প্রায় বহু বছর পর এই কলেজের সম্মুখীন হলাম। এখন আর এই সাইডটাতে সেরমভাবে আসা হয় না, যেহেতু আমার মধ্যমগ্রামে বিয়ে হয়েছে, তো সাউথ আর নর্থের মধ্যে বিশাল ব্যবধান হয়ে গেছে। তো অনেক দিন পর আবার এই রাস্তা ধরে যাচ্ছি। তো এখান থেকেই আজকের বাড়িও ফিরবো। তার আগে আমরা আর একটা জায়গাও যাব, সেই ব্লগটাও কিন্তু পরের দিন আসতে চলেছে। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম কিন্তু ব্লগ আরও আসতে চলেছে আমার চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের যে বেল আইকনটা আছে ওটা অবভিয়াসলি প্রেস করে দিয়ে যাবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগেই আপনার কাছেই পৌঁছায়। আর আমার চ্যানেলটিকে এত দূর নিয়ে আসার জন্য আপনাদের সবার কাছে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর খুব ভালো করে কাটান আর অনেক আনন্দ মজা করুন। টাটা।